বাংলাদেশের প্রাচীন নগরীর গৌরব। বাংলাদেশের হৃদয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় 2500 বছরের প্রাচীন নগরী মহাস্থানগড়। বগুড়া শিবগঞ্জে কর্তুয়া নদীর পাড়ে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক স্থান একদিন ছিল বাংলার রাজধানী, ইতিহাসের পাতায় যার নাম পুন্ড্রনগর। 2016 সালে সার্কের সাংস্কৃতিক রাজধানীর মর্যাদা পায় এ ধ্বংসস্তূপ, যা আজও জানান দেয় বাংলার গৌরবময় অতীতের কথা। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মৌর্য সম্রাট অশোকের শাসনামলে এই নগরীর গুরুত্ব ছিল অসামান্য। ব্রাহ্মী লিপিতে খোদাই করা তার দুর্ভিক্ষ সহায়তার নির্দেশ আজও ইতিহাসবিদদের মুগ্ধ করে। চীনা পরিব্রাজক হিউয়েনসাং তার ভ্রমণ কাহিনীতে এখানকার সমৃদ্ধ বৌদ্ধ শিক্ষাকেন্দ্রের বর্ণনা দিয়েছেন। পরবর্তীতে গুপ্ত, পাল ও সেন শাসকদেরও প্রাদেশিক রাজধানী ছিল এই মহাস্থানগড়। কালের পরিক্রমায় এখানে ধর্ম ও সংস্কৃতির সমন্বয় ঘটেছে। বৌদ্ধ ধর্মের পাশাপাশি ইসলামও রেখেছে তার ছাপ। স্থানীয় কিংবদন্তি বলে হজরত শাহ সুলতান বলখিরোয় একটি বিশাল মাছের নৌকায় চড়ে কর্তুয়া পাড়ি দিয়ে এখানে ইসলাম প্রচার করেছিলেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত এই স্থান এখন পর্যটক ও ইতিহাসবিদদের মক্কা। 2016 সালে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়ে আন্তর্জাতিক পর্যায়েও এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। মহাস্থানগড় শুধু ইট পাথরের নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক সত্তার জীবন্ত সাক্ষী। প্রাচীরের প্রতিটি ইটে লুকিয়ে আছে হাজার বছরের গল্প। মহাস্থানগড় আমাদের শেখায়, ইতিহাসকে জানতে হলে তার স্পর্শে যেতে হয়। মোহাম্মদ সোহেল, নিউজ ডেস্ক, দৈনিক সময় কাগজ নিউজ।